ফ্রন্ট আমলে এই রাস্তা ছিল ভালো রাস্তা, গাড়ি চলতো এই সমস্ত রাস্তা দিয়ে, পিচ করা রাস্তা ছিল। কিন্তু গত কয়েক বছরে এই সরকার সেই জায়গায় হাত দেয়নি, ফলে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছে। কাজ করা চলবে না। কংগ্রেস একসাথে অবস্থান 208 নং জাতীয় সড়কে নিম্নমানের কাজ করা চলবে না। তারা করে দেবেন। পাতাপাড়া রাস্তা বামফ্রন্ট সরকারের আমলে পিচ কার্পেটিং করা হয়েছিল, কিন্তু তার কোনো সংস্কার নেই। এই এমপি তহসিল থেকে তৈসান সিনাইপাড়ার রাস্তা যা হয়েছে বামফ্রন্টের আমলে, সোলিং টোলিং জায়গা মানুষের কাছ থেকে নিয়ে অনেক কষ্ট করে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে বামফ্রন্ট করার চেষ্টা করেছে, বাকি কাজটাও করতো। কিন্তু এর মধ্যে ধোঁকাবাজরা বিভিন্ন ধোঁকা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত তৈসান সিনাইপাড়ার রাস্তা মেটেলিং কার্পেটিং এর কোনো উদ্যোগ গ্রহণ করে মানুষ খুব কষ্ট করছে, চলাফেরা করা যায় না, খালি শরীরে এমন বেহাল অবস্থা যে ইট সেলিং বামফ্রন্টের সময় হয়েছিল এগুলো পর্যন্ত তলে চলে গেছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। তাছাড়া এই বৈশ্যমণি থেকে হলুয়াপাড়ার রাস্তা, ওই গামাকু থেকে সালকাপাড়ার রাস্তা, ডাক্তার সিং থেকে আদি দেবেন্দ্র পাড়ার রাস্তা, কোনো উন্নয়নের কোনো সংস্কারের কোনো ভূমিকা নেই। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা একটা প্রতীকী আমরা কর্মসূচি নিলাম, এখানে 1 ঘন্টার রাস্তা অবরোধ করে। আমরা মূলত 4টা দাবি নিয়ে আজকে আইছি। প্রথম দাবি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে সমস্ত জমি অধিগ্রহণ করছেন সে সমস্ত জমির মালিকরা সবাই এখনও টাকা তার ঠিকমতো পায়নি এবং বিভিন্ন ক্ষেত্রে তাকে বহুমুখী সমস্যার সম্মুখীন হইতে হইতেছে। এই সমস্যার দ্রুত সমাধান চাই। মহকুমা প্রশাসন এই ব্যবস্থা দ্রুত সমাধান করতে হবে। 2 নম্বর বিষয় হলো রাস্তা যেটা চালু আছে এই চালু রাস্তাটাকে দ্রুত চালুর ব্যবস্থা রাখতে হবে। কাদা মাটি ইত্যাদি কিছুর ফলে অনবরত এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেছে। যাত্রী সাধারণ ঘুরপথে অটো এবং গাড়ি ব্যবহার করে যেতে হয়, ফলে অতিরিক্ত সময় নষ্ট হয়, অতিরিক্ত টাকা তাকে খরচ করতে হয়। তার জন্যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই রাস্তাকে দ্রুত চালুর ব্যবস্থা সেই জায়গায় রাখতে হবে। 3 নম্বর বিষয়, যে সমস্ত মাটি যে সমস্ত জায়গায় ফেলানো হয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে জমি এবং পুকুর 2 ক্ষেত্রেই আমরা দেখলাম এইসব মাটি পড়ে তার চাষের জমিটা নষ্ট হয়ে গেছে এবং তার পুকুর মাছের চাষ ছিল ওটা নষ্ট হয়ে গেছে। গরিব কৃষক, গরিব জমিয়ান, তার সামান্য একটা লেক ছিল, পুকুর ছিল, ওটা ক্ষতি হয়েছে। ফিশারি দপ্তর, সরকার, বিডিও সাহেব তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। অপরদিকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সুপারিনটেন্ডেন্ট এবং কৃষি দপ্তর, বিডিও সাহেব, মহকুমা প্রশাসন ওইসব কৃষক যারা ক্ষতি হয়েছেন তাদের সার্ভে করার মধ্য দিয়ে ওই কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং ওমপিকে সেন্টার করে তার আশেপাশে যে কটা রাস্তা আছে, এখান থেকে হলুয়া যাওয়ার রাস্তা বৈশ্যমণি, এখান থেকে ডাক্তার সিং যাওয়ার রাস্তা, তৈসান যাওয়ার রাস্তা, এই তৈসান যাওয়ার রাস্তা, ডাক্তার সিং যাওয়ার রাস্তা, এই জাতীয় যে সালকাপাড়ার যে রাস্তা, এই রাস্তাগুলো মূলত খুব দ্রুত সংস্কার। বামফ্রন্ট আমলে এই রাস্তা ছিল ভালো রাস্তা, গাড়ি চলতো এই সমস্ত রাস্তা দিয়ে, পিচ করা রাস্তা ছিল। কিন্তু গত কয়েক বছরে এই সরকার সেই জায়গায় হাত দেয়নি, ফলে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে এই সমস্ত রাস্তাগুলোকে সংস্কার করতে হবে। এই কথা দাবি নিয়ে আজকে আমরা এখানে 1.5 ঘন্টার রাস্তা অবরোধ সংগঠিত করলাম। আগামী বিডিও সাহেব এসেছিলেন, মহকুমা পুলিশ আধিকারিক এসেছিলেন, আলোচনা হয়েছে, ওনারা পদক্ষেপ নেবেন। মহকুমা শাসক এবং ডিএমকে তারা বলবেন এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেবেন। যদি না নেন তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে হবে। এই কারণেই আমরা আজকে এখানে রাস্তা অবরোধ সংগঠিত করেছি।